দার্জিলিং থেকে কি কি শপিং করলাম, দার্জিলিং এ গিয়ে কত টাকা খরচা হলো, সবটাই জানাবো তোমাদের এই ব্লগে। ম্যাডাম বানিয়ে একা একাই খেয়ে নিচ্ছেন। এই দেখ সামনে কথা বলছে আর খুঁজে পাইনি। তুমি বলো এত বার করতে হতো, ওই জন্য আমি বার করতে হতো না, দেখিসই নি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেক দিন বাদে নিজের কাজ করছি, বুঝতে পেরেছো? নিজের কাজ মানে কি, প্রায় 15 দিন পর রুটি করতে এসেছি জানো আজকে। তাই ভাবলাম যে ব্লগটাও তাহলে করি, সারাদিন ব্লগ বানাইনি। আজকে থেকে হবে একেবারে ফ্রেশ ব্লগ তোমাদের জন্য, মানে আজকে থেকে স্টার্ট হয়ে কালকে এন্ড হবে। মাঝখানে কিছুদিন যা যা ব্লগ ছিল সব তোমাদের সাথে শেয়ার করেছি। দার্জিলিং এর বলো, ফিরে এসে রেস্টুরেন্ট বা চাচিমা থাকা দিয়ে আসা, সবটা মিলিয়ে মিশিয়ে সব ব্লগ গুলো ক্লিয়ার বললাম আমি কথাটা আমার রাজাহারের ভাই দিদি হয়ে যাচ্ছি। তো যাই হোক ক্লিয়ার করলাম। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে এখন মা বললো যে তুই রুটিটা কর, রুইকে বললো তুই ডিমটা আজকে ভাজ। মানে অনেকদিন ওর হাতেরও ডিম ভুজি খায়নি, আমার হাতেরও রুটি খায়নি, মনে হয় মায়ের খিদেটা পেয়েছে আমাদের হাতে খাবে বলে। তো সেই জন্য এখন আমি রুটি করছি আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রেসিপি দেখছে। আর বোনের তো পরীক্ষা চলছে, বোনের পরীক্ষা আছে, আবার কালকে ওর পরীক্ষাটা মিটে গেলে একটুখানি শান্তিটা পাওয়া যাবে। কারণ বাড়িতে কারোর কিছু এক্সট্রা এরকম চাপের কাজ থাকলে, পড়াশোনা থাকলে বাকিরা একটুখানি মন খুলে হা হা করতে পারে না। তো যাই হোক, যদিও আমরা সবসময় হা হা করি, ঝগড়া করি, অভিমান করি, সবকিছুই করি, তাই না? দেখো মা বৌমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটাই আমার আল্লাহর কাছে চাওয়া, আমি আর পৃথিবীতে কিচ্ছু চাই না। আল্লাহর কাছে একটাই চাই, আল্লাহ তুমি সকলকে ভালো রাখো, দুনিয়াটাকে ভালো রাখো, তারপরে আমাদের ভালো রেখো। আমি 24 ঘন্টা বলি যে আল্লাহ তুমি সকলকে ভালো রাখো, তারপরে আমাদের ভালো রেখো। এটাই আমি চাই আল্লাহর কাছে। বৌমাকে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে গেল? ও চুল বাঁধবে না, খালি চুলকে ইয়ে করে করে একটু বাঁধবে না। ও না বাঁধবে না, তুই বাঁধিস। তুই তো এখানে একটা ইয়ে দিয়ে দিলি, হ্যাঁ, জীবনের চুল আঁচড়াবে না। ওই জন্য ওকে চাক গিয়ে তুলে জোর করে ঝুঁট বেঁধে গাডার দিয়ে কোলে তুলে নিয়ে আমার ছেলেকে দেখাতে যাচ্ছিলাম যে দেখ তো ভালো হয়েছে কিনা চুলটা। ভালো বলছে তোমার কোমরে লেগে যাবে, তুমি চাগাতে পারবে আমাকে বলছি। বলছে হ্যাঁ পারবো। ওই জন্য ও ভাই রুটি চাই। আজকে বহুদিন পর ম্যাডাম এখানে, এখন কি বানাবি? ডিম ভুজিয়া, একটু অন্যরকম যে স্টাইলে বানায় আজকে। কথা বলবো না। আরে যারা ভালোবাসে তাদের জন্য বল, তুই একজন তোর গলাটাকে ফেক বলে তো কি হয়েছে? তোর ওটাই গলা, ভয়েস, তোর কাছের লোকেরা তো জানে কে কি বললো, ডোন্ট কেয়ার। হ্যাঁ দাঁড়া ধুয়ে নি, 1 সেকেন্ড। ধোয়াই ছিল তাও ধুয়ে নি। মা যদিও সিলে বাটে গাইস, জানো তোমরা তো দেখেওছো, খুব কম টাইম মিক্সিতে করে। আমাদের টেস্টি টেস্টি খাওয়াবো বলে ধোয়া তো তাহলে তুলে নিচ্ছি। হ্যাঁ চলো, টমেটো কুচি দিয়ে সুন্দর করে পেস্ট বানাতে হবে। আটকে দিয়ে আর কিছু দিবি এটাতে? না, ওটাতে শুধু টমেটো। পেস্টটা একেবারে ব্লেন্ড হয়ে গেছে, দেখ চলবে? এটা তো শক্ত বসে গেছে, দেখ চলবে? বাবা এখন ফিরলো, হ্যান্ডসাম লাগছে। বৃষ্টি হলে তো খুব মজা লাগে তোমার। বৃষ্টি হচ্ছে, আনন্দই আনন্দ। কাজের ক্ষতি হয়ে যাক, এদিকে বৃষ্টি হলে তোমার আনন্দ, তোমারই ক্ষতি কাজের, তাও আনন্দ। আমার দিদুও এরকম হাত দিয়ে, কাকিরা এরকম হাত দিয়ে চটকে করতে, বলো মা? বোনও এরকমই করে এখন, এরকম হাত দিয়ে চটকে। এখন তো সব ব্লেন্ডার হয়েছে। এই দেখো একটা রান্নায় 2টো হাত, বোনও চলে আসছে পড়তে পড়তে। গাইস এখানে তো বানালো হচ্ছে যে ডিমের কি রেসিপিটার নাম কি, কিভাবে দিচ্ছে? এটাই বলছিল লোকটা। আর দিস না, আর দিস না, আর দিস না, অনেক হয়ে গেছে, একটু ফ্লেমটা বাড়িয়ে দে, আর দিস না। গাইস ডিম দিয়ে কি সব একটা বানাচ্ছে, খেতে জানি না কেমন হবে, তো টেস্ট করতে দিচ্ছিল, তারপরে এমন ভাবে দিচ্ছিল যে গরমে তো হাত থেকেই পড়ে গেল। আরে মেয়ে গালা হয়েছে না হয়নি? চত
দারুণ হয়েছে হাঁট। অনেক টেস্টি হয়েছে, একটু ঝাল। ভালো হয়েছে রে, অনেক টেস্টি। আস্তে অল্প গরম। গেল। মা এই যে এসছে এখন ডিম ভুজিটা সার্ভ করতে। দার্জিলিং থেকে কি কি শপিং করেছিলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি, যদিও অনেক জিনিসই ইউজ করে ফেলেছি, দিয়ে দিয়েছি যাকে যাকে যা যা দেওয়ার। তার মধ্যেও কয়েকটা জিনিস রয়েছে আসলে কি বলতো, এটা সেটা বানাতে গিয়ে ভিডিও না মানে হয়ে ওঠেনি। একটা ভিডিও করেছিলাম গপুকে যে টুপিটা দিয়েছিলাম, সেই টুপিটা এনেছিলাম দার্জিলিং থেকে, তোমরা দেখেছো। এই টুপিটা নিয়েছি বাবার জন্য, এই দেখো সুন্দর না, কিউট মতো। আজকে একটু সময় পেলাম, ওই জন্য ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই, নাহলে এগুলো ইউজ হয়ে যাবে, নাহলে কোথাও তুলে রাখা হয়ে যাবে আর দেখানোই হবে না। আর এই সোয়েটারটা নিয়েছি মায়ের জন্য, এত সফট কি বলবো গাইস তোমাদের, ভীষণ সফট, মানে সত্যি পরে আরাম পাবে। মা এরকমই একটা সেম সোয়েটার পার্পল কালারের কাশ্মীরে যখন গিয়েছিলাম নিয়েছিল জানো তো, আর আমি পার্পলটা নিতে গিয়েও নিইনি, সচরাচর তো এগুলো ব্যবহার হয় না, ওই কয়েকটা দিনের শীতকালের মেহমান এগুলো। আর বোনের আর রুহির জন্য একটাই সেট নিয়েছি, আমি চেয়েছিলাম দুটো নিতে একটুখানি ঠিকঠাক প্রাইসে, কিন্তু এটা একটু প্রাইসটা অনেকটাই হাই, একটু না অনেকটা, ওরা বলেছিল এটাই আনতে, দুজনে মিলে একটা পড়বে। তো আমি বলছিলাম ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি এই শপিংগুলো আমি করিনি, রমজান করে দিয়েছে, তো বলছিল যে দুপুরের জন্য দুটো নিতে। আমি বললাম যে দেখো শুধুমাত্র ওই কয়েকটা দিন ঠান্ডা, তারপর এত দাম দিয়ে কোনো দরকার নেই ব্লেজারগুলো নেওয়ার, মানে এটা ঠিক ব্লেজার না, লং কোট টাইপের, মানে এ দেখো একটা ছোট্ট বক্সের মধ্যে ঢুকিয়ে দিলেও ঢোকানো হয়ে যাবে, এত নরম, ভীষণ সুন্দর। এগুলো বোরখার সাথেও ভালো লাগে, জিন্স টপের সাথেও ভালো লাগে, খুবই সুন্দর। আর কালারটা কেমন হয়েছে জানাবে, ওদের দুপুরের জন্য এটা। আর বাকি তো চা ফা সব এনেছিলাম, ওগুলো তো সব ইউজ করা হচ্ছে। আর আমি যে গোলাপটা রমজান দিয়েছিলাম আমাকে, সেটা ওর কাছে রয়ে গেছে জানো, এখনো নেওয়া হয়নি। তোমরা অনেকেই দার্জিলিং এর বাজেট সম্পর্কে জানতে চেয়েছিলে। দেখো আমি যখন ক্যামেরা অন করে বসি তখন কিছু ভেবে বসি না, আমার যেটুকু যা মনে হয় মন থেকে সেটুকুই শেয়ার করি। তোমরা নিশ্চয়ই এতগুলো বছরে সেটা বুঝে গেছো, তাই এতটা ভালোবাসো। দার্জিলিং এ যদি যেতে চাও ম্যাক্সিমাম টাইমে কিন্তু তোমরা যাতায়াতটা শেয়ার গাড়িতে করতে পারো, কারণ দার্জিলিং হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। তো অনেক সময় প্রাইভেট গাড়ি করে 4-5 হাজার টাকা দিয়ে আমার মনে হয় না সেটা ঠিকঠাক হবে। বন্ধু বান্ধব মিলে নর্মাল ঘুরতে যাচ্ছ বা ওয়াইফের সাথেই, আমাদের যেমন আমি আর রমজান যেমন গেলাম, এরকম যদি যেতে চাও তখন তোমরা শেয়ার গাড়ি করে যাতায়াতটা করতে পারো। শেয়ার গাড়িতে মাথা পিছু 250 থেকে 300 বা 400 এরকম হাইয়েস্ট মানে চার্জ নেয়। আর যদি তোমরা এটাই প্রাইভেট গাড়িতে করতে চাও তাহলে 4-5 হাজার টাকা নেবে। এবার শখে বসে যখন আমরা কোনো নতুন জায়গায় যাই অবশ্যই আমরা প্রাইভেট গাড়ি করার চেষ্টা করব, কারণ বিভিন্ন স্পটে দাঁড়াবো, নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে করতে যাব আমরা, তো তখন প্রাইভেট গাড়ি করা ভালো। আর নর্মাল যদি ঘুরতে যাও তাহলে শেয়ার গাড়ি করবে। শেয়ার গাড়ির বাজেট তো আমি বললামই। হোটেলের ফিসটা হচ্ছে সিজন ওয়াইজ ভ্যারি করে, যখন অফ সিজন অনেকটাই কম থাকে চার্জেস, আর যখন ফুল সিজন মানে পুজোর সময়, তারপরে হচ্ছে ঈদ বলো, তারপর ঠান্ডার সময় হোটেলের চার্জেসগুলো কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমরা ধরো যেই রুমগুলোতে ছিলাম মোটামুটি 3-3.5-এর মধ্যেই নিয়েছে। ওই রুমটায় যদি এখন তোমরা যাও মোটামুটি 10 থেকে 12 কি মানে 8,000-এর নিচে পাবে না। ওই রুমটা তো 10-এর কাছাকাছিই নেবে, কিন্তু নিচের গুলো মানে নিচের ফ্লোরের গুলো যদি নিতে চাও মোটামুটি 8-7 এরকম তো নেবেই। তো এটা সিজন ওয়াইজ ভ্যারি করে। এরকম নর্মাল ঘুরতে যেতে চাও, একটু টাইম কাটাতে যেতে চাও, তাহলে হচ্ছে মোটামুটি 30 থেকে 35 হাজারের মধ্যে দুজনের হয়ে যাবে। এবার দেখো আমাদের এই বাজেটটাই 20 থেকে 25 হাজারের মধ্যে হয়ে যেত, যেহেতু আমরা একদিন পার্সোনাল গাড়ি নিয়েছিলাম। তারপর আমাদের হোটেলের চার্জেসটা অনেকটাই মানে লাস্ট দিন যেদিন রেখেছিলাম সেই দিনকে ঠিকঠাকই ছিল, 1500 থেকে 1800-র মধ্যেই ছিল আমাদের রুমের চার্জেস। ওটাও কিন্তু বেড়ে যাবে পুজোর সময়, যে কোনো জায়গাতেই 3 ডবল কেন 4 ডবল, ওনারা নিজেরাই বলছেন না, ওটাও তো বিজনেসের একটা দিক বলো, ওনারাও তো ওয়েট করে থাকেন এইরকম সিজনগুলোর জন্যই, যখন ওনারা একটু প্রফিট করতে পারবেন। তো যাই হোক, এইবারে যেটা বলছিলাম, যদি তোমরা এরকম পার্সোনাল গাড়ি আমরা যেরকম একদিন করেছিলাম ওটা যদি না করতে, বা এরকম রুমে না থেকে যদি 1500, 1800 বা 2000-এর রুমে থাকতে, তাহলে কিন্তু অনেকটাই
প্রাইসটা কম হয়ে যেত, 15 থেকে 20,000-এর মধ্যেও চাইলে ভালোভাবেই ঘুরে আসা যাবে দার্জিলিং। শপিংগুলোতেও মোটামুটি ভালো খরচা পড়ে গেছে, চা পাতাগুলো বলো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি 30 থেকে 35-এর মতো আমাদের খরচা হয়েছে। পাহাড়ে গেলে খাওয়া দাওয়াটা সমস্যা হয়ে যায়, কারণ এত রকম ভ্যারাইটিস পাই না, কিন্তু সবসময় তো সবটা পাওয়া যায় না, কিছু পেতে গেলে কিছু হারাতে হবে। তো আমরা পাহাড়ে গেলে এত সুন্দর নেচার পাবো, মনটা শান্ত হয়ে যাবে, তো কয়েকটা দিন খাওয়াটাকে একটুখানি ভুলে যেতে হবে না, মানে বিরিয়ানি, তারপরেই আমাদের বাঙালি খাবারগুলো অ্যাকচুয়ালি এগুলো একটুখানি দূরে রাখতে হবে আর এনজয় করতে হবে নেচারটাকে। তার সাথে ম্যাগি আর মোমো তো রয়েছে, যদি এবারে গিয়ে আমি একদিনই শুধু ভেজ মোমো খেয়েছি, আর কিছু খাইনি। গায়ে সকাল গড়িয়ে দুপুর হতে যায়, মানে 10:40 নাগাদ বাজে। আর ঘুম থেকে উঠে নিচে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে মা বললো যে ডালে একটুখানি পেঁয়াজটা দিয়ে দে, মা বাইরে চিংড়ি মাছ ভাজছে, তো আমি এখানে ডালে পেঁয়াজটা দিয়ে দিলাম। এরকম সিদ্ধ ডাল খেতে অনেক ভালো লাগে গাইজ, যেন উপর থেকে শেষে শুধুমাত্র সর্ষের তেল ছড়িয়ে দেয়, এটা ফোড়ন দেয় না, খুব টেস্টি হয়। আর এটা দেখে তো মন ভরে গেল, চা হবে, মানে এই একটা জিনিস যে কি আনন্দ দেয় কি বলবো। আর এখানে সবজি কেটে রেখেছে, চিংড়ি দিয়ে হবে, মা বলে বাইরে চিংড়ি ভাজছে। সকালে ব্রেকফাস্ট একটা তরকারি হয়েছিল, এখানে হয়েছে শাক ভাজা, লাল শাক ভাজা, অনেকদিন পর বাড়িতে শাক দেখলাম। এখানে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজা, একটা চিংড়ি তুলে নি। দুধ তো ফুটে গেছে, চলো একটুখানি চা পাতা দিয়ে দিই। হচ্ছে বেশি করে চা পাতা দিতে হয়, মা বলে দুধ চায় বেশি করে, যত পারবি চা পাতা দিয়ে দিবি। গাইজ এখন তো চলছে বিগ বিলিয়ন সেল, সকাল থেকে উঠে থেকে জানো ফ্লিপকার্টটা নিয়ে বসেছি নিজের ফোনে, দেখছি সংসারের কিছু জিনিসপত্র অর্ডার করা যায় কি না। তো দেখতে দেখতে প্রত্যেকটা জিনিসই মনে হচ্ছে এটা একটা কি বলবো কন্টেনার নিতে গিয়ে মনে হচ্ছে আর একটা চলে আসছে অয়েল ব্রাশার, তারপরে হচ্ছে ননস্টিক কুকওয়্যার, প্রতিটা জিনিসই মনে হচ্ছে প্রয়োজনীয়, এটা নিই ওটা নিই ওটা নিই, এই করতে করতে প্রায় 15,000 টাকা বিল করে ফেলেছি, দিয়ে একটা একটা করে আবার রিমুভ করব। তো একসাথে এত কিছু নেওয়ার কোনো মানে হয় না, এখনো তো আমি যাইনি, তো টুকিটাকি যেগুলো খুব মনে লেগেছে সেগুলো কিছু কিছু অর্ডার করছি। তো যখন আসবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর সকাল থেকে এই করে করেই কাটছে। নিয়ে চলে এসেছি মায়ের আর আমার চা, আর এই কাপগুলো তো দার্জিলিংয়েও ছিল, কেভেন্টার্সেও দেখেছি, তো খালি মনে পড়ে যায়। বাবা যাবে নামাজ পড়তে, সুন্দর পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। বাবার প্রায় 5 থেকে 7টা নতুন পাঞ্জাবি আছে, তারপরেও আমার বাবার এই পাঞ্জাবিটাই কেন পছন্দ বলো? ওইদিকে মা কল জোরে অন করে দিয়েছে। কালকে পড়েছিলাম তো না, গত শুক্রবার পড়েছিলাম, তুই ছিলি না, কোথায় গেছিলি? আমাকে তো ডাকবে, দেখাতাম সবাইকে তুমি পাঞ্জাবি পাল্টেছো। নতুন পাঞ্জাবি পড়েছিলাম। এই পাঞ্জাবিটা পুরো হ্যান্ডসামই লাগে, কারণ মানুষটাই তো হ্যান্ডসাম বলো। এরকম বাবা যেন সবাই পায়, যাদের বাবা নেই খুব কষ্ট হচ্ছে, সবার জন্য দোয়া করো। সবাই ভালো থাকবে, চিন্তা করবে না, সবাইকে একবার যেতে হবে, সবাই যেখানে সবাইকে যেতে হবে একদিন। হ্যাঁ একদিন তো হাজার তবু মনে কষ্ট হয় তো বাবা মা। গাইস আমার ব্যাগ থেকে হাজমালা চুরি করেছে গাইস জানো, আর এখানে বোরকাটা বার করে রেখে দিয়েছে। খুঁজতে হবে এখন হিজাব, এই আলমারি থেকে কিছু খোঁজাটা খুবই কষ্টকর। আবার তবে 3টে নিয়েও চলে গেছিস, বাবা এখন খুঁজতে আমি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে। পার্পেল হিজাব যেগুলো দিয়ে দেওয়ার দিয়ে দেবো, মানে আশেপাশে যারা ধরো অনেককেই তো দিয়ে দিই, তো দিয়ে দেবো। আর শুধু আমি বেছে বেছে বোরখাগুলো নিয়ে যাবো, এখন আমি বোরখা ছাড়া সেই রকম ভাবে কিছুই কিনবো না। এই দেখ সামনে কথা বলছে আর খুঁজে পাইনি। তুমি বলো এত বার করতে হতো, ওই জন্য আমি বার করতে হতো না, দেখিসই নি, সত্যি কথা বল। হ্যাঁ মানে ভয়। যাই হোক, আর একটা কথা, তোমাদের কয়েকজনের নাম নিতে বলেছো, তার আমি ফোনটা সেট করে তোমাদের কয়েকজনের নাম নিয়েছি, কারণ এই কয়েকটা দিন প্রত্যেক দিনই বলো, তো তার মধ্যে আমি 3 জনের স্ক্রিনশট নিয়েছি। আর এই ব্লগে তোমাদের একটা কথা বলছি, যারা যারা চাও তাদের নাম নিই, কারণ অনেক মায়েরা আছো বেবিদের কথা বলো যে আমার বেবির নাম নেবে, আমার নাম নেবে। তো এই ব্লগে তোমরা সবাই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কমেন্ট করো, আমি নেক্সট ব্লগে ইনশাআল্লাহ সবার ধরে ধরে নাম নেব। তোমরা প্রত্যেকেই আমার ব্লগে অনেক ভালোবাসো, অনেক দোয়া করো। সত্যি বলতে কি আলহামদুলিল্লাহ আমি তোমাদের মতো কিছু ভালোবাসার মানুষ পেয়েছি, যারা আমাদেরকে এতটা ভালোবাসো। প্রত্যেকের কথা বলছি, এক একজন যারা থাকো তারা হয়তো নিজেদের কমেন্টের মাধ্যমে হিংসাগুলো তুলে ধরো, তাদের কথা আমি ইগনোর করছি। বাকি যারা আমাকে ভালোবাসো, আমাদেরকে ভালোবাসো, নিজেদের সব সুখ দুঃখ আমাদের সাথে শেয়ার করো,
আমার সব সুখ দুঃখে তোমরা পাশে থাকো, তাদের কথা বলছি। তারা সবসময় এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আমার পুরো পরিবারকে ভালোবাসতে থাকো। আর নামগুলো হচ্ছে ফাতেমা, রেশমি, আর একটা কি দেখলাম, নেহা। এই 3টে নাম দেখলাম। তোমরা প্রত্যেকেই বড় বড় অনেক কমেন্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। গাইজ ওরা তো ভেবেছিল এই ঘরে প্রথমে ভিডিও করবে, তাই জানালাগুলো খুলে দিয়েছিল। আমি একদম ঘরের জানালা খুলি না, জানো তো, সবসময় বন্ধ থাকে আমাদের ঘরের জানালা। ধরো একটু করে এগুলো বন্ধ করে দিই। নিচে যেতে যাব, আর এসে গেছে 2টো পার্সেল। এই যে ঘড়িতে বাজে 3:30, জানো তো। আর মা, তুমি কেন খাওনি? আজ ভালো লাগেনি, তোরা নেই, ভালো লাগেনি। খুব ভালো করেছো, উপরে ভিডিও করছিল ওরা, আর মাও না খেয়ে বসে আছে। 3:30 বাজে, এত অবেলা অব্দি না খেয়ে থাকলে হবে? এই যে মাই সবকিছু রান্না করেছে। এখানে হচ্ছে কি ভর্তা, এটা চিংড়ি ভর্তা, ধনে পাতার চাটনি, চচ্চড়ি, এখানে একটা ঝিঙে চিংড়ি, এখানে কলার তরকারি, এখানে একটা ভাজা, ওটা শাক ভাজা, ওটা সেদ্ধ ডাল। তুই খাসনি, আমার সুমু খাইনি, আমার রোশনা খাইনি, আমার আজাহার খাইনি, আমার ছোট মেয়েটাকে শুধু স্কুল থেকে পরীক্ষা দিয়ে এলো, 2টো খাইয়ে দিয়েছি। দিয়ে আমি নামাজ টামাজ পড়ে বসে ফোনটা ঘাঁটছি যে ওরা আমার ছেলে পিলে আসুক, তখন আমি খাবো। আচ্ছা মা, দাও, খুব খিদে পেয়েছে, 3:30 বেজে গেছে। আসো আসো তাড়াতাড়ি আসো। ওই জন্য খাইনি। খিদে পেলে না একটু আমি আর সহ্য করতে পারি না। আগে না খেয়ে থাকতে পারতাম, এখন খিদে পেলে না খেতেই হবে। 3:30 বাজে, লাঞ্চ হয়নি, তো এবারে করবো। সুন্দর ভর্তা দিয়ে, শাক ভাজা দিয়ে, আর এই ধনেপাতার চাটনি দিয়ে। গাইস, ফল না কাটলে তো এই বাড়িতে কারোর ফল খাওয়াই হয় না। এটা একমাত্র বাবাই কাটে, বাবা কেটে সবার হাতে দেয়। মাও এমনকি কাটে না, মানে ভুলে যায় সারাদিন সংসারের চাপে পড়ে। মা আর এই জিনিসটাতে খেয়াল করতে পারে না। আর বাবার পরে যদি মাঝে সাঝে কেউ কাটে, সেটা হচ্ছে আমি। এইগুলো একটু ফেলতে হবে, দাঁড়াও ফেলছি। আর এই পেয়ারাগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা, মা গাছ থেকে পেড়ে আনে। কাটা যাবে না, কাটা যাবে না, কাটবই না। পেয়ারাগুলোর সাথে আজ থেকে শত্রুতা আমি করলাম। এইগুলোর জন্য অনেক মোটা ছুরি লাগবে। আমার আঙুলটা কাটার জন্য যথেষ্ট হলেও পেয়ারাটা কাটার জন্য যথেষ্ট নয়। গাইস, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর অনেকদিন পর কিচেনে তোমরা বোনকে দেখতে পাবে। বাবু, কি হচ্ছে এখানে? কোল্ড কফি। এই দেখো, কোল্ড কফি খেতে ভালোবাসে বলে আজকে ও নিজেই ঘরে কোল্ড কফি আনছে। এটা বিষয়টা কি আছে এর মধ্যে? চিনিকে গুঁড়ো করে এরকম অবস্থায় নিচ্ছি। চিনিকে গুঁড়ো করে, এটা কফি আর গরম জল আর একটু চিনি, আচ্ছা, একসাথে মিক্সড করছিলি, তাই তো? হ্যাঁ। জলটা কি গরম ছিল? আচ্ছা, এরপরে বিষয়টা কি হবে? 4 জনের জন্য কোল্ড কফি। 4 জন কে কে? রমজান দা, আমি, তুই আর মানা। আজকে রমজান আসবে। কফি, কোল্ড কফি, আর একটু জল অ্যাড করছে। সব কফিগুলো এগুলো তো দাদার কফি, সকালবেলা পাবে তো? তাহলে ফোন করে বলে দিতে হবে যে আনবি, সকালবেলা ভাইয়ের কফি, ব্ল্যাক কফি লাগে। থিওরি পরীক্ষা নয়, প্র্যাকটিক্যাল হতো, আমি 100 রান্নার দিকে বল। আচ্ছা, বোনেটাকে ভালো করে ফেটিয়ে নিক, এরপরে যেটা করবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। ফুচকাটা ভাই পাঠিয়েছে ভাইয়ের বউয়ের জন্য। তো বাড়িতে 2টো ননদ থাকলে কি আর ছেড়ে খেতে পারে গো? সব কিছুর ভাগ বসাই, তাই না রুই? না, কি না? কোনটা না? সবার জন্য। উপরে আসলাম রেডি হব বলে, দেখছি বেডটা টান টান করে পাতা। তারপর মনে পড়লো কাকিমা এসেছিল উপরটা ঝাঁট দিতে, পুরো চকচকে করে দিয়ে গেছে। ম্যাডাম বানিয়ে একা একাই খেয়ে নিচ্ছেন, কেমন হয়েছে? ভালো, আর একটু গাঢ় হলে আরো বেটার হতো, কিন্তু হ্যাপি হয়েছে, টেস্টি। এটা কি একটা রমজানের একটা আমার, তাই তো? আমাদের স্বামী স্ত্রীর, তাই তো? ও আসুক, তাহলে একসাথেই খাবো। গাইস দেখবে কে এসেছে? হ্যাঁ, অমনি ম্যাচিং ম্যাচিং করা চাই, বলো? এই দেখো, আমার হিজাবের সাথে অমনি ড্রেসটা ম্যাচিং করে চলে এসেছে। আমার হাতে কি? কেমন হয়েছে বোন? কেমন বানিয়েছে? ভালো বানিয়েছে। তারপরে হয়ে গেছে তো। সবাই বলে তোমার হাসিটা, আর বোন চোখ দেখাচ্ছে। ওদিকে তাকিয়ে হেভি টেস্টি, মানে কি বলবো, লাইভে আদর টেস্টি। আমি কোল্ড কফি খাই, এটা বোনের হাতে বানানো কোল্ড কফি। না না, সিরিয়াসলি বলো, গরম করে আনো এটাকে। ঠান্ডা ঠান্ডা আছে? হ্যাঁ, তোমার ঠান্ডা লেগেছে। আচ্ছা, কারণ এই টেস্টে হট কফি ভালো লাগে।
মা বানিয়ে দিল চা, চলো এখন চাটা খেয়ে নিই। খানের সাথে এখন একটু বেরোচ্ছি, চা খেলাম, রোল খেলাম, তাও আবার একটুখানি বেরোচ্ছি, একটু দরকারও আছে। আর তারপর হচ্ছে একটু মনে হয় না বরের সাথে বাইকে করে ঘুরতে যেতে ভালোই লাগে। চলো। হ্যাঁ ফোনটা নিয়েছো তোমার? গাইস গল্প করতে করতে ডোমজুর চলে এলাম। জানো রমজানের এই রাস্তাটা খুব পছন্দের, আমারও এই দিকটা পছন্দের। কেন বলো তো, এই দিকটায় তো আমি হয়েছি অ্যাকচুয়ালি, এটা না এই দিকটা একটু ফাঁকা ফাঁকা, কিন্তু আজকে এত জ্যাম, দেখো বিশাল জ্যাম, অনেকটা জুড়ে জ্যাম। ভাবলাম এখানে এসে ব্লগটা করবো, রাস্তায় দুজনে গল্প করতে করতে আসছি, কিন্তু এখানে এত জ্যাম আটকে পড়েছি। দেখা যাক কতক্ষণে জ্যাম ছেড়ে আমরা বেরোতে পারি। হ্যাঁ জ্যামই জ্যাম গাইস, পুরো ডোমজুরটা ক্রস করে গেলাম, সেই জ্যাম দেখো সামনে পিছনে শুধু জ্যাম আর জ্যাম। চলো গাইস এখন যাবো একটুখানি মিস্টার খানের সাথে বেরিয়েছি, মানে মিষ্টি ছেলে মিষ্টি নেবে, মিষ্টি খাবে। চলো। টক দই আচ্ছা 500। তুমি কি খাবে বলো, একবার খাবো না, খাবে না বলো, পারমিশন দিলে খাবে, দিচ্ছি না যাও। হ্যাঁ আচ্ছা খাও, একটা খাও, যেটা পছন্দ সেটা খাও। ভাই মিষ্টি খাই না তুমি? এইটা নালে এটা চারটে, এটা সেম তো। লাভ ইউ, হেট ইউ। চলো আবার সেই জ্যাম ক্রস করো। রমজান তো আমাকে নামিয়ে দিল স্মার্ট পয়েন্টের সামনে, যে কি নেবে নাও, কিন্তু কিছুই তো নেওয়ার নেই। তাই ভাবলাম কিছুই যখন নেওয়ার নেই তখন এক প্যাকেট দুধই নিই, কিন্তু এখানে তো দুধ শেষ হয়ে যায় সন্ধ্যের পরে। সবই দেখছি টক দই, আর দই তো নিয়েছি মিষ্টি দোকান থেকে। বিস্কিটের ফ্যাক্টরি যেন এখানে। একটা টোস্ট তোলো তো, ওই যে এইটা নেবে। হ্যাঁ 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 এইটা হ্যাঁ গেছে মিস্টার খান এখন বিল করতে। টুকিটাকি শপিং তো হলো। হ্যাঁ যাও 500 দুধ নিয়ে নাও। গেল এখন মিস্টার খান দুধ নিতে, জানি না পাবে কিনা। 2 বোনের কাজু বরফি, আর ওটা কি আছে দেখি, ভুলে গেছি। এটা বোধহয় বাপির জন্য সুগার ফ্রিটা। কাল রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, এখন তোমাদের সাথে ব্লগটা এন্ড করবো আর শেয়ার করছি যে এটা হচ্ছে আমার একটা কাপ। এটা আমিও গিফট পেয়েছিলাম, মিস্টার খান অফিসে কফি খায় তো, তো ওকে আমি বললাম, কালকে কিনতে চাইছিলাম, আমি বললাম যে আমার কাছে তো আছে, এরকম অনেকগুলোই রয়েছে। তো ওকে আমি বললাম যে এটা নিয়ে যাও অফিসে, ঢাকনা দেওয়া ভালো হবে, তাই না গাইস বলো? ঢাকনা ছাড়াগুলো অফিসে ঠিকঠাক মানে সুইটেবল না, তো এই জন্য এটা বললাম। আর এর সাথে ব্লগটাও এন্ড করছি। চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখন যাবো নিচে, আবার নতুন তোমাদের ব্লগ বানাবো তোমাদের জন্য।